সামনে চলে আসছে শবে বরাত, লাইলাতুল বরাত। যেই শবে বরাতে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ রজনীতে আল্লাহ ফেরেশতারা চলে আসে। আয়েশা বলতে থাকেন, কে আছো তোমরা তওবা করো, কে আছো তোমরা আজকে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে এই জন্য আমাদের সামনে শুক্রবার লাইলাতুল বরাত, শবে বরাত, যেই রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গিয়েছেন। এদিক দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশে নাই। জাগ্রত হয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। দৌড়তে দৌড়তে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন মসজিদের নববীর মধ্যে চলে গিয়েছেন। মসজিদে নববীর মধ্যে যায় দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় শুয়ে আছেন। আল্লাহ সিজদারত অবস্থায় পড়ে আছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকে ইন্তেকাল করেছেন কিনা, মৃত্যু হয়ে গেল কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন অনেকক্ষণ পর্যন্ত, নড়ে না চড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা দেওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলে স্পর্শ করলেন নবীজিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদারত অবস্থায় তিনি সিজদা থেকে উঠে দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কি রজনী চলছে, কি রাত আজকে চলে যাচ্ছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বিশ্বনবী বললেন, আজকে হলো লাইলাতুল বরাত, মহান রব্বুল আলামিন আজকে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন কে আছো আবার এখানে তওবা করো, সিজদা করো। কার কি দরকার, কার কি চাপ, কে কিভাবে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, আজকে তওবা করো, তওবা করো, আমার কাছে আমি আজকে মাফ করে দিব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই, বুঝতে আমি নিজেও আজকে রাত্রে আমি সিজদারত অবস্থায় কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন যে যদি জানতাম তাহলে সারাটা রাত আমি কাটিয়ে দিতাম সিজদারত অবস্থায়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
নিজের সেজদারত অবস্থায় কাটিয়েছেন সারা রাত। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডের পড়াশোনা। তার জন্য আল্লাহ তাআলা বলেন